আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বিজনেস কমিউনিকেশন, ব্যবসায় যোগাযোগের ১১তম ক্লাসে উপস্থিত হয়েছি। পার্ট এর যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। মাত্র ৪ টা প্রশ্ন শিখব। আমরা এখান থেকে প্রায় ৮০ টা প্রশ্নের অ্যান্সার করতে পারবো। খুবই ইজিলি। চলুন শুরু করা যাক। তো ৪ টা প্রশ্নয় ৮০ টা প্রশ্ন সমাধান হবে। তো এই ৪ টা ফরম্যাট যদি আপনারা মুখস্থ করেন তাহলে আপনাদের পুরো ইয়াটাই কমপ্লিট হয়ে যাবে। চলুন শুরু করা যাক। প্রথমে আসে ফরম্যাট নাম্বার 1। ফরম্যাট নাম্বার 1 এ আপনাদের মুখস্থ করতে হবে when communication occurs dash it is called dash communication। যখন সংগঠিত আ যখন যোগাযোগ সংগঠিত হয় ড্যাশ তখন এটাকে ড্যাশ যোগাযোগ বলে। এই ফরম্যাটটা যদি মুখস্থ রাখেন তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন এভাবে। যেমন হোয়াট ইজ ভার্বাল কমিউনিকেশন? ভার্বাল কমিউনিকেশন কাকে বলে? তো when communication occurs এখানে শুধু এই যে মেইন কনসেপ্ট কোনটা? ভার্বাল না? তাহলে এই ভার্বালের জায়গায় ly যুক্ত করে দিবেন। তাহলে when communication occurs verbally it is called verbal communication। খুব সহজে অ্যান্সার করতে পারলেন। এরপর দ্বিতীয় প্রশ্ন যদি করে হোয়াট ইজ নন ভার্বাল কমিউনিকেশন? নন ভার্বাল কমিউনিকেশন কাকে বলে? অ্যান্সারটা ঠিক ওই একইভাবে দিবেন। when communication occurs non verbally it is called non verbal communication। প্রত্যেকবারে আবার ly যোগ করা যাবে না। কিছু ব্যতিক্রমও রয়েছে, ব্যতিক্রমগুলো আমরা একটু পরে আলোচনা করব। এটা ১১তম ক্লাস। আমরা সম্পূর্ণ বইটাই আপনাদের অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। ৩ নম্বরে হোয়াট ইজ ওরাল কমিউনিকেশন? তো when communication occurs oral communication বলছে না? তাহলে orally it is called oral communication। এরপরে হোয়াট ইজ ভার্টিক্যাল কমিউনিকেশন? তো when communication occurs vertically it is called vertical communication। এরপরে হোয়াট ইজ নন ভার্টিক্যাল কমিউনিকেশন? সো when communication occurs non vertically it is called non vertical communication। এরপরে আপনাদের স্পেশাল শর্ট কোর্সের ব্যবস্থা করা হয়েছে। এখানে ১০০ র উপরে পার্ট এর প্রশ্ন পাবেন, ৬০ টার উপরে বি আর সি প্রশ্ন উত্তর পাবেন বাংলা মানে সহ। তারপরে এই কোর্সটা আপনাদের বিজনেস কমিউনিকেশনের শর্ট কোর্স করা হয়েছে। এটার ডিউরেশন হচ্ছে ৪০ ঘন্টা। ৪০ ঘন্টায় পুরো বইটা শেষ করে ফেলতে পারবেন। আমাদের ফেসবুক গ্রুপে ক্লাস পাবেন, ভিডিও পাবেন, লাইভ ক্লাস পাবেন। লাইভ ক্লাস মূলত এখন আর নেওয়া হচ্ছে না। লাইভ ক্লাসের প্রয়োজন নাই। ২-১ টা লাইভ ক্লাস নেওয়া হচ্ছে। ২৪ ঘন্টা টেক্সট অ্যান্ড রিপ্লাই ফেসিলিটিস পাবেন। সেই সাথে আ ফি হচ্ছে এই মুহূর্তে ৳৫০০। এটা কিছুদিন আগে লেখা হয়েছিল, কারেকশন করা হয়নি। বর্তমানে এই সাবজেক্টে যুক্ত হতে হলে আপনাকে ৳৫০০ পেমেন্ট করলেই যথেষ্ট সম্পূর্ণ বইটার জন্য। চলুন শুরু করা যাক। তো এর পরবর্তী প্রশ্ন হতে পারে হোয়াট ইজ পার্সোনাল কমিউনিকেশন? তো when communication occurs personally it is called personal communication। এভাবে অ্যান্সার করতে পারবেন। হোয়াট ইজ horizontal communication? তো when communication occurs horizontally it is called horizontal communication। হোয়াট ইজ downward communication? when communication occurs downward flow it is called downward communication। এভাবে ডাউনওয়ার্ডলি দেওয়া যাবে না, কিন্তু ডাউনওয়ার্ড ফ্লো দিতে হবে। অথবা when communication occurs ডাউনওয়ার্ডলি দিলেও কিন্তু হয়, কিন্তু ওটা অতটা শুদ্ধ হবে না। ঠিক আছে? ডাউনওয়ার্ড ফ্লো দিবেন। এরপরে হোয়াট ইজ আপওয়ার্ড কমিউনিকেশন? when communication occurs upwardly it is called upward communication, অথবা when communication occurs upward flow it is called upward communication। হোয়াট ইজ ইন্টারনাল কমিউনিকেশন? অ্যান্সার দেবেন when communication occurs internally it is called internal communication। এরপরে প্রশ্ন করতে পারে হোয়াট ইজ এক্সটার্নাল কমিউনিকেশন? তো when communication occurs externally it is called external communication। What is cross wise communication? when communication occurs ক্রস ওয়াইজ সিস্টেম ইট ইজ কল্ড ক্রস ওয়াইজ কমিউনিকেশন। এখানে ক্রস ওয়াইজলি কিন্তু দেওয়া সম্ভব নয়, এটা কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক হয়ে যাবে। সো when communication occurs ক্রস ওয়াইজ সিস্টেম ইট ইজ কল্ড ক্রস ওয়াইজ communication। What is effective communication? তো when communication occurs effectively it is called effective communication। এরপরে what is electronic communication? when communication occurs electronically it is called electronic communication। What is circular model of communication? when communication occurs circular model it is called circular model of communication। what is cross cultural communication? when communication occurs cross culturally it is called cross cultural communication। what is formal communication? when communication occurs formally it is called formal communication। what is informal communication? when communication occurs informally it is called informal communication। what is external operational communication? when communication occurs বা এখানে occurs এর জায়গায় happens দিতে পারেন বা used to দিতে পারেন। when communication used to externally external operationally it's called external operational communication। এরপরে internal operational communication when communication happens internal operationally it is called
internal operational communication. What is silent communication? When communication occurs silently, it is called silent communication. What is written communication? When communication occurs, এখানে writtenly লেখা যাবে না, written form লিখতে হবে। When communication occurs written form, it is called written communication. What is face to face communication? Face to face লি কিন্তু দেওয়া যাবে না, তাহলে লিখতে হবে when communication occurs face to face situation, it is called face to face communication। অর্থাৎ face to face এর জায়গায় শুধু এখানে situation লাগাই দিবেন। এরপরে হোয়াট ইজ ভিজুয়াল কমিউনিকেশন? হোয়েন কমিউনিকেশন অকার্স ভিজুয়ালি, ইট ইজ কল্ড ভিজুয়াল কমিউনিকেশন। হোয়াট ইজ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন? হোয়েন কমিউনিকেশন অকার্স ইন্টারপার্সোনালি, ইট ইজ কল্ড ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। হোয়াট ইজ হুইল নেটওয়ার্ক কমিউনিকেশন? হোয়েন কমিউনিকেশন অকার্স, হুইল নেটওয়ার্কলি দেওয়া যাবে না, হুইল নেটওয়ার্ক প্রসেস, ইট ইজ কল্ড হুইল নেটওয়ার্ক কমিউনিকেশন। হোয়াট ইজ ক্লায়েন্ট chain network communication? When communication occurs chain network process, it is called chain network communication. What is electronic written communication? When communication occurs electronic written form, it is called electronic written communication. What is hidden communication? When communication occurs hiddenly, it is called hidden communication. What is professional communication? When communication occurs professionally, it is called professional communication. তো এটা ফরম্যাট 1 আমাদের কমপ্লিট হয়েছে। এখন আমাদের ফরম্যাট 2, ফরম্যাট 2 এ আপনাদের মুখস্থ করতে হবে when a letter preparing for dash purpose, it is called dash letter। তো এইভাবে প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ ড্যাশ লেটার, আপনারা অ্যান্সার করবেন when a letter preparing for dash purpose, it is called dash letter। এভাবে মুখস্থ করলেই আপনাদের হয়ে যাবে। তাহলে 31 নম্বর প্রশ্ন হতে পারে হোয়াট ইজ পার্সোনাল লেটার? when communication when a letter preparing for personal purpose, it is called personal letter. What is official letter? When a letter preparing for official purpose, it is called official letter. What is demi-official or demi-government letter? When a letter preparing for demi-official or demi-government purpose, it is called demi-official or demi-government letter. What is semi-official or semi-government letter? When a letter preparing for semi-official or semi-government purpose, it is called semi-official or semi-government purpose. What is business letter? When a letter preparing for business purpose, it is called business letter. What is order confirmation letter? When a letter preparing for order confirmation purpose, it is called order confirmation letter. What is complaint letter? When a letter preparing for complaint purpose, it is called complaint letter. What is status inquiry letter? When a letter preparing for status inquiry purpose, it is called status inquiry letter. What is credit letter? When a letter preparing for credit purpose, it is called credit letter. পরবর্তী প্রশ্ন হতে পারে হোয়াট ইজ লেটার অফ ক্রেডিট? When a letter preparing for credit purpose, it is called letter of credit by credit letter. What is adjustment letter? When a letter preparing for adjustment purpose, it is called adjustment letter. প্রশ্ন হতে পারে what is application letter? তো when a letter preparing for application purpose, it is called application letter. এর পরবর্তী প্রশ্ন করতে পারে what is appointment letter? When a letter preparing for appointment purpose, it is called appointment letter. What is joining letter? When a letter preparing for joining purpose, it is called joining letter. এরপরে প্রশ্ন করতে পারে what is resignation letter? When a letter preparing for resignation purpose, it is called resignation letter. What is collection letter? When a letter preparing for collection purpose, it is called collection letter. What is duning letter? When a purpose preparing for duning purpose, it is called duning letter. What is introduction letter? When a letter preparing for introduction purpose, it is called introduction letter. What is recommendation letter? When a letter preparing for recommendation purpose, it is called recommendation letter. What is circular letter? When a letter preparing for circular purpose, it is called circular letter. What is business circular letter? When a letter preparing for business circular purpose, it is called business circular letter. What is formal letter? When a letter preparing for formal purpose, it is called formal letters. What is business circular letter? দিয়েছি, formal দেওয়া হয়ে গেছে। What is informal letter? When a letter preparing for informal purpose, it is called informal letter. What is government letter? When a letter preparing for government purpose, it is called government letter. What is ultimatum letter? When a letter preparing for ultimatum purpose, it is called ultimatum letter. তো এই ফরম্যাটটাও এখান থেকে শেষ। এর পরবর্তীতে তৃতীয় ফরম্যাট আপনাদের মুখস্থ করতে হবে which report prepared about dash information, then it is called dash report. এভাবে হতে পারে হোয়াট ইজ ড্যাশ রিপোর্ট? which report prepared about dash information, then it is called dash report.
প্রশ্ন হতে পারে হোয়াট ইজ বিজনেস রিপোর্ট, যেটা হুইচ রিপোর্ট প্রিপেয়ার্ড অ্যাবাউট বিজনেস ইনফরমেশন দেন ইট ইজ কল্ড বিজনেস রিপোর্ট, এভাবে অ্যান্সার করবেন। এরপরে প্রশ্ন করতে পারে হোয়াট ইজ মার্কেট রিপোর্ট, তাহলে হুইচ রিপোর্ট প্রিপেয়ার্ড অ্যাবাউট মার্কেট ইনফরমেশন দেন ইট ইজ কল্ড মার্কেট রিপোর্ট। What is informal report? Which report prepared about informal information? Then it is called informal report. What is analytical report? Which report prepared about analytical information? Then it is called analytical report. আমরা এই সম্পূর্ণ বইটাই আপনাদের অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি, আপনারা চাইলে আমাদের কাছে প্রাইভেট পড়তে পারেন। এর পরবর্তী প্রশ্ন হতে পারে হোয়াট ইজ ইন্টারনাল রিপোর্ট, হুইচ রিপোর্ট প্রিপেয়ার্ড অ্যাবাউট ইন্টারনাল ইনফরমেশন দেন ইট ইজ কল্ড ইন্টারনাল রিপোর্ট। হোয়াট ইজ এক্সটার্নাল রিপোর্ট, হুইচ রিপোর্ট প্রিপেয়ার্ড অ্যাবাউট এক্সটার্নাল ইনফরমেশন দেন ইট ইজ কল্ড এক্সটার্নাল রিপোর্ট। হোয়াট ইজ রিটেন রিপোর্ট, which report prepared about written information then it is called written report. What is interpretative report, which report prepared about interpretative information then it is called interpretative report. What is financial report, which report prepared about financial information then it is called financial report. What is short report, which report prepared about short information then it is called short report. What is long report, which report prepared about long information then it is called long report. What is statutory report, which report prepared about statutory information then it is called statutory report. What is vertical report, which report prepared about vertical information then it is called vertical report. পরবর্তী প্রশ্ন হোয়াট ইজ হরিজন্টাল রিপোর্ট, হুইচ রিপোর্ট প্রিপেয়ার্ড অ্যাবাউট হরিজন্টাল ইনফরমেশন দেন ইট ইজ কল্ড হরিজন্টাল রিপোর্ট. হোয়াট ইজ স্পেশাল রিপোর্ট, হুইচ রিপোর্ট প্রিপেয়ার্ড অ্যাবাউট ইনফরমেশন হরিজন্টাল স্পেশাল ইনফরমেশন দেন ইট ইজ কল্ড স্পেশাল রিপোর্ট. হোয়াট ইজ ডেইলি রিপোর্ট, হুইচ রিপোর্ট প্রিপেয়ার্ড অ্যাবাউট ডেইলি ইনফরমেশন দেন ইট ইজ কল্ড ডেইলি রিপোর্ট. What is weekly report, which report prepared about weekly information then it is called weekly report. What is monthly report, which report prepared about monthly information then it is called monthly report. What is bi-monthly report, which report prepared about bi-monthly information then it is called bi-monthly report. What is semi-yearly report, which report prepared about semi-yearly information then it is called semi-yearly report. What is yearly report, which report prepared about yearly information then it is called yearly report. What is quarterly report, which report prepared about quarterly information then it is called quarterly report. What is mission report, which report prepared about mission information then it is called mission report. পরবর্তীতে আমরা চতুর্থ ফরম্যাটে আসছি। চতুর্থ ফরম্যাটের দুইটা প্রশ্নের মধ্যে দুইটাই আপনাদের পরীক্ষায় মাস্ট বি আসবে, একটা এ পার্টে আসবে কমপক্ষে আর একটা বি আর সি পার্টে তো অবশ্যই আসবে। তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ কমিউনিকেশন বা হোয়াট ইজ ড্যাশ কমিউনিকেশন। তাহলে অ্যান্সার হবে কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফার অফ ইনফরমেশন ফ্রম এ সেন্ডার টু এ রিসিভার উইথ ইনফরমেশন বিং আন্ডারস্টুড বাই দ্য রিসিভার। এতটুকু পর্যন্ত মুখস্থ করবেন। এখন জিজ্ঞেস করতে পারো হোয়াট ইজ কমিউনিকেশন, অ্যান্সার দিবেন এই ড্যাশ দুটো লেখার দরকার নাই। কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফার অফ ইনফরমেশন ফ্রম এ সেন্ডার টু এ রিসিভার উইথ ইনফরমেশন বিং আন্ডারস্টুড বাই দ্য রিসিভার, এটা মুখস্থ করে নেবেন। অথবা এই প্রশ্নটাকে আরেকভাবে বলা যেতে পারে যে হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন। তাহলে আপনারা লিখবেন বিজনেস কমিউনিকেশন ইজ দ্য ট্রান্সফার অফ বিজনেস রিলেটেড ইনফরমেশন ফ্রম এ সেন্ডার টু এ রিসিভার উইথ ইনফরমেশন বিং আন্ডারস্টুড বাই দ্য রিসিভার। এই দুইটা প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন অবশ্যই 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 আপনাদের পরীক্ষায় আসবে, তাই এই দুইটা প্রশ্ন দুইটাই মুখস্থ করবেন, আগেরগুলো অবশ্যই মুখস্থ করবেন। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। আশা করা যায় এই লাইভ ক্লাসটা আপনাদের খুবই হেল্পফুল হয়েছে এবং আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন। আমি আপনাকে আমাদের অনলাইন ব্যাচে ঢোকাই দিয়ে নিয়ে আসি যেন আপনারা এখান থেকে বুঝতে পারেন আমরা কীভাবে ক্লাস নিচ্ছি। আমাদের এখানে 60টার উপরে ক্লাস নেওয়া হবে ইনশাল্লাহ। তো এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। বিজনেস কমিউনিকেশনের জন্য আমরা 2024-25 ব্যাচে শিক্ষার্থী যুক্ত করাচ্ছি। এই মুহূর্তে 54 জন শিক্ষার্থী রয়েছে। এখানে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, যেমন বর্তমানে 6 দিন আগে নেওয়া হয়েছে 10 নম্বর ক্লাস, তারপরে 9 নম্বর, 8 নম্বর, এখানে একটা একটা করে ক্লাস সুন্দর সুন্দর করে ধরে ধরে আলোচনা করা আছে, একদম অর্থসহ সবগুলোই বলা আছে, যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, আর এখানে বইয়ের ভাষা ওইভাবে ব্যবহার করা হয়নি, পার্সোনাল ভাষা ব্যবহার করা হয়েছে যেন আপনারা প্রশ্নের উত্তর জেনারেট করতে পারেন, অর্থাৎ অ্যান্সার জেনারেটিং কৌশলটা আপনাদের তৈরি হয়ে যায়। তো এই বিষয়টা খেয়াল রেখেই আমরা এই ব্যাচটা খুলেছি। আপনারা চাইলে আমাদের এই বিজনেস কমিউনিকেশন ব্যাচে ঢুকতে পারেন। এছাড়াও বিজনেস কমিউনিকেশন ছাড়াও আমাদের আরও অন্যান্য অনেকগুলো সাবজেক্ট, ম্যাথ সাবজেক্ট রয়েছে, ওই সাবজেক্টগুলোর অনলাইন ব্যাচ খুলেছি। আমাদের এখানে তালিকা দেওয়া আছে এবং কোন সময় ক্লাস হয় ক্লাসেরও সময়সূচি দেওয়া আছে, এখানে বিস্তারিত তথ্য বলে দেওয়া আছে একটার পর একটা। আপনারা এখান থেকে তথ্য দেখে দেখে আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন। এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে।
বলে আমি আশা করছি। ঠিক আছে? এখানে ক্লাসের বর্তমান ক্লাসের সময়সূচি দিয়ে দেওয়া হয়েছে। হয়তোবা ভিডিওটা যদি পরে দেখেন, পরে তাহলে ক্লাসের সময়সূচি পরিবর্তন হতে পারে। তো বর্তমানে আপনারা এই সিস্টেমে আর এখানে কিভাবে মানে কোন সাবজেক্টের ভেতরে ঢুকবেন এই বিষয়ে বলা আছে। কোন, কোন সাবজেক্টে আমাদের এই মুহূর্তে ভর্তি চলমান রয়েছে এগুলো এখানে লিস্ট দেওয়া আছে সুন্দর করে। আপনারা এগুলো দেখে, দেখে আমাদের পেমেন্ট করে আমাদের জানিয়ে আমাদের কাছে অনলাইনে প্রোভাইড করতে পারেন। তো ধন্যবাদ সকলকে। আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।